আমি এখন যাচ্ছি আইল অফ স্কাই, আর আমি এখন আছি স্কটল্যান্ডে। আইল অফ স্কাই যাওয়ার জন্যই আমি এই ট্রেনটাতে করে যাচ্ছি, এবং এই ট্রেনটা 7 ঘন্টার একটা দীর্ঘ জার্নি, যেটা শুরু করেছি আমি সকাল 6টায় এডিনবরা স্টেশন থেকে। এবং এই ট্রেনটার জন্য আমি টিকিট করেছি। ট্রেন নামে একটা অ্যাপস আছে, ওখান থেকে ডাইরেক্ট ট্রেন টিকিট করা যায় যে কোনো জায়গায়। আপনি ইউরোপ ট্রাভেল করতে গেলে ট্রেন অ্যাপসটা খুবই কার্যকর একটা অ্যাপস, যেটা আপনার ডাউনলোড করে নিতে পারেন। আর এই জার্নিটা কি সুন্দর! আমি সামার এখনও উইন্টার শুরু হয়নি, সামারের শেষের দিকে আমি জার্নি করছি। সো আমি এখানে দেখতে পাচ্ছি এখনও চারপাশে সবুজ এবং খুবই সুন্দর একটা পরিবেশ, এবং খুবই সুন্দর, এত শান্তির একটা দেশ। অবশেষে আমি নেমে গেছি আমার ট্রেনের লাস্ট স্টপ কাইল অফ লস্টেস। এখানে উচ্চগুলো একটু ডিফারেন্ট। আমি এখানে অপেক্ষা করছি বাসের জন্য। এখানে বাসে অথবা ট্যাক্সিতে করে যেতে হবে। সো আমি বাসে করার জন্য অপেক্ষা করছিলাম। বাসগুলো একদম সময় মতো অ্যাপস থেকে দেখে একদম এক্স্যাক্টলি টাইম মতো ওরা আসে। তো আমি প্রত্যেক শহরে নেমে কিছু ছবি তুললাম, দেখলাম। খুব সুন্দর কালারফুল একটা শহর ছিল। এরপর আমি চলে গেলাম আমার এয়ারবিএনবিতে। আমার এয়ারবিএনবিটা খুবই সুন্দর ছিল, এটা প্রাইভেট হোস্টেড ছিল। বাসাটা এত সুন্দর গোছানো ছিল, ক্লিন ছিল। তারপরে আমি পরের দিন সকালে উঠে 6টার সময় আমি বের হয়ে গেছি আমার হাইকিংয়ের জন্য, এবং আমি ট্যাক্সি নিয়েছিলাম। যে ড্রাইভার ছিলেন সে অনেক বয়স্ক একজন লোক ছিল। আমি যেহেতু বের হয়ে গেছি একবারে, আমি লাগেজ সহই বের হয়েছিলাম। আমি খুব টেনশনে ছিলাম যে লাগেজটা আসলে কোথায় রাখবো। পরে উনি আমাকে বলছে যে আমি সমস্যা নেই, আমি লাগেজটা ট্যাক্সিতে রেখে যাও, তুমি 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে তুমি আমাকে কল দিয়ে আমি চলে আসবো তোমাকে পিক আপ করার জন্য। এবং আমি জাস্ট তার উপর ভরসা করে চলে গেলাম, কারণ আমার অপশন ছিল না, সো যেতে হবে। তো হাইকিংটা শুরু করলাম। হাইকিং শুরুতে আমার বেশ কষ্ট হচ্ছিলো, কারণ এটা পুরো দেখতেই পাচ্ছেন রাস্তাটা কেমন, এবং বৃষ্টি হচ্ছিলো, ঝড় হচ্ছিলো। মাউন্টেনের ওয়েদার আসলে যে কোনো সময় চেঞ্জ হয়ে যায়। প্রথমে শুরুতে খুব কুয়াশা ছিল এবং কোনো ঝড় বৃষ্টি ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হলো, আবার চলে যাচ্ছিল বৃষ্টি, আবার রোদ উঠছিল। এরকম করেই পুরো জার্নিটা আমার হাইকিংয়ের সময়টা এরকমই ছিল, এবং অনেক মানুষ ছিল। 6টার সময় আসলে পুরো পার্কিং লট ফুল ছিল, যে দেখুন বৃষ্টি হচ্ছে। এখানে যখন উপরে চলে গিয়েছিলাম, উপরে গিয়ে অনেক ছবি তুলেছি। আমরা আরও যারা ট্রাভেলার হাইকার ছিল তাদেরকে একজন আমরা ছবি তুলে দিচ্ছিলাম। তারপরে বসেছিলাম, কিছুক্ষণ রেস্ট করলাম। তারপরে উপরে যেতে আমার টাইম লেগেছে আমার 2 আওয়ার, এবং ডিসেন্ড করতে আমার জাস্ট 1 আওয়ার লেগেছে। কারণ আসলে রাস্তাটা খুব স্লিপারি ছিল, এবং খুব হার্ড ছিল বলবো না, বাট খুব সুবিধারও ছিল না। অবশেষে অনেক ছবি তুলেছি। যারা আপনার এখানে আসতে চান তারা অবশ্যই ট্রেন একটা অ্যাপস আছে, ডাউনলোড করে নেবেন বাস ট্রেনের জন্য। এটা আপনার ইউরোপে যে কোনো ওখান থেকে ট্রাভেল করার জন্য আপনার টিকিট বুকিংয়ের জন্য সুবিধা হবে। আর ট্যাক্সির জন্য লোকাল ট্যাক্সি, আপনি যে কোনো স্টেশনে নামলেই ওখানে আপনার ট্যাক্সির নাম্বার পেয়ে যাবেন। আর বাসের জন্য আপনারা বাসের অ্যাপসটাও ডাউনলোড করে নিতে পারেন। বাসের থেকে আপনার বাসের টাইমিং জেনে, এখানে এক্স্যাক্টলি টাইম মতোই সব কিছু হয়। সেই জন্য বাস না ভালো, পাবলিক ট্রান্সপোর্ট সব জায়গায় স্কটল্যান্ডে খুবই সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে ট্রেন, বাস সব কিছু অ্যাভেলেবেল। কিন্তু এই জায়গাটা আসতে হলে আপনাকে ট্যাক্সিতে আসতে হবে শহর থেকে। খুব বেশি ডিস্টেন্স না, 20 মিনিটসের মতো লাগে ট্যাক্সিতে করে আসতে। সেটাও আপনি বুকিং আগে থেকে দিয়ে নিতে হবে ট্যাক্সিকে, যে আপনি এই সময়ে আপনাকে এসে পিক আপ করতে হবে। তাহলে আপনাকে ঠিক টাইম মতো এসে ওরা আপনাকে পিক আপ করে নেবে, এবং আপনাকে ড্রপ আপ করে দিবে। সো এটা ছিল আমার খুব প্রথম একটা স্কটল্যান্ডের হাইকিং, এবং খুব আমার একটা ড্রিম ডেস্টিনেশন বলা যায়, এবং আমি খুব হ্যাপি যে আমি এটা সুন্দরভাবে করতে পেরেছি। আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ধন্যবাদ আপনাদেরকে।